সোমবার রাজধানীর অন্তত 7টি স্থানে 10টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আগুন দেওয়া হয়েছে 3টি বাসে। রাত 11টার দিকে এনসিপির বাংলা মোটর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এ সময় এক সন্দেহভাজন হামলাকারীদের ধরে পুলিশের কাছে হস্তান্তর করে এনসিপি কর্মীরা। এনসিপিকে দমাতে পরাজিত আওয়ামী লীগ এসব হামলা অগ্নিসংযোগ করছে বলে দাবি করেন দলটির নেতারা। এছাড়া রাজধানীর যাত্রাবাড়ি, রায়েরবাগ ও উত্তরায় বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। নিরাপত্তা জোরদারে গত রাত থেকেই টহল ও চেকপোস্ট বাড়িয়েছে নিরাপত্তা বাহিনী। ইতিমধ্যে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর নিরাপত্তায় অন্তত 17,000 পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করবেন। তারা পরিকল্পনা করে নাশকতা করছে এবং এই জায়গায় তারা মনে করে তাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে আসা দল এনসিপি। এই কারণে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে বারংবার ককটেল হামলার মধ্য দিয়ে তারা এনসিপিকে ভয় দেখাতে চায়। কিন্তু তাদের কাছে এই বার্তাটি স্পষ্ট রাখতে চাই, শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগের সকল সন্ত্রাসীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এনসিপি বিচারের দাবিতে তার রাজনীতি চলমান রাখবে এবং এই ধরনের ককটেল হামলা এনসিপি ভয় পায় না।